আপনি যতই ইকিউআইসি করুন আর যেই করুন, যতক্ষণ না পর্যন্ত যে কাজটি না করলে পাবেন না আয়ুষ্মান কার্ড। এই আয়ুষ্মান কার্ডটি অ্যাপ্রুভ নাও হতে পারে। আয়ুষ্মান কার্ডের ইকিউআইসি শুরু হয়েছে। ইকিউআইসি কিভাবে করবেন তা নিয়ে অবশ্য আমি ভিডিও দিয়েছি। তবে এক্ষেত্রে যখনই আপনারা ইকিউআইসি করতে যাচ্ছেন, সেখানে কি দেখতে পাচ্ছেন, কারো কারো নাম আগে থেকে ইকিউআইসি করা থাকছে, ভেরিফাইড থাকছে, কারো কারো নাম হলুদ রঙের থাকছে, যেগুলো ইকিউআইসি করা যাচ্ছে যে মোবাইল ফোন থেকে, নিজ থেকে। তবে এক্ষেত্রে কিছু কিছু জনের দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে আনআইডেন্টিফাইড। যেগুলো আইডেন্টিফাইড সেগুলো তো ইকিউআইসি করতে পারছেন, তবে আনআইডেন্টিফাইড ইকিউআইসি কিভাবে করবেন? আনআইডেন্টিফাইড যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অপারেটর যারা রয়েছেন, অর্থাৎ সিএসসি তে যারা কাজ করেন এবং যারা আশা দিদিমণি রয়েছে, ওনারা বাড়ি বাড়ি গিয়ে ইকিউআইসি করে দিচ্ছেন, এই তাদের আইডিতে আনআইডেন্টিফাইড যেগুলো রয়েছে ইকিউআইসি তো হচ্ছে। ইকিউআইসি হলে কি সেটি ভেরিফাই হচ্ছে এবং সেই কার্ডটি কি অ্যাপ্রুভ হচ্ছে, না আপনাকে আরো কিছু করতে হবে, নতুবা কার্ডটি অ্যাপ্রুভ নাও হতে পারে। পরবর্তীতে আরো দেখা গিয়েছে আনআইডেন্টিফাইড হওয়ার পর যখন এই রেশন কার্ডের নামটা ঠিক করছেন, ঠিক করার কিছুদিন পর দেখা যাচ্ছে কি না অথেন্টিকেট, এই অথেন্টিকেট সরে গিয়ে কতদিনে আইডেন্টিফাইড হবে। আনআইডেন্টিফাইড ইকিউআইসি করার পরও বা করার আগে যে কাজটি আপনাদেরকে করতেই হবে তা নিয়ে আজকের এই ভিডিওটি। অর্থাৎ আপনাকে করতে হবে কি না, রেশন কার্ডের নাম যেটি রয়েছে সেটি আধার কার্ডের নামের সাথে একদম সেম টু সেম করতে হবে। অর্থাৎ রেশন কার্ডটি সংশোধন করে আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামে নিয়ে যেতে হবে। তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। যদি আনআইডেন্টিফাইড থাকে এরকম দেখায় আর ডু ইকিউআইসি ক্লিক করতে যান, সেক্ষেত্রে এইভাবে দেখতে পাবেন। এখানে লেখাতে বলবে আনআইডেন্টিফাইড যাদের রয়েছে তাদেরকে কোনো অপারেটর আইডি দিয়ে ডু ইকিউআইসি করতে হবে। তাই তখনই কি করবেন, ডু ইকিউআইসি অর্থাৎ ইকিউআইসি করার জন্য যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে, বা যদি আনআইডেন্টিফাইড গুলো যদি কোনো অপারেটর আইডি দিয়েও করেন, সেক্ষেত্রে আপনাকে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাবেন এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি। প্রথমেই দেখুন সেকেন্ড অপশন লেখা রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে অপশনটি রয়েছে এই সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। এইভাবে পেজটি দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবেন এখানে লেখা রয়েছে রেকটিফাই আপডেট। এই রেকটিফাই যে আপডেট বেগুনি কালারের এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি দেখতে পাবেন। এখানে রেশন কার্ডের নাম্বার দিবেন, ক্যাপচা দিবেন, দিয়ে পরে নিচে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করবেন। যে রেশন কার্ডটি আপনি ইকিউআইসি করতে চান সেই রেশন কার্ডের নাম্বার দিয়ে এখানে ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতেই রেশন কার্ডের নাম চলে আসবে। এখানে নেম যে অপশনটি রয়েছে সেই নেম অপশনে একটি রাইট চিহ্ন দেবেন। যে যে জিনিসগুলো সংশোধন করতে চাইছেন রাইট চিহ্ন দিয়ে দেবেন। দেখুন প্রথমে নাম রয়েছে, তারপরে এজ রয়েছে, তারপরে লিঙ্গ। দেখুন আমি নাম এইটাতে টিক মার্ক দিলাম। এরপর নিচের দিকে দেখবেন এখানে আরেকটি ঘর রয়েছে, বাম দিকের ঘরটাতে একটি টিক মার্ক আবারও দিবেন। আই ডু হিয়ার বাই গিভ এই যে লেখাটি রয়েছে এখানে টিক মার্ক দিবেন। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি আপনাকে এই জায়গাটাতে বসাতে হবে। ওটিপি বসানোর সাথে সাথে যে পেজটি দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসার সাথে সাথে যার আপনি করতে চাইছেন এই রেশন কার্ডের নাম চেঞ্জ বা নাম ভুল সংশোধন, তার আধার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি দেখাবে, আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটিও দেখাবে। দেখানোর
ডান দিকেই দেখবেন লেখা থাকবে ভেরিফাই, সেই অপশনে ক্লিক করবেন। দেখুন আমার এখানে ওটিপি দেওয়া হয়ে গিয়েছে, এখানে চলে আসবে সেই আধারের ছবি, দেখুন চলে এসেছে। ডান দিকে দেখুন লেখা রয়েছে ভেরিফাই, এই ডান দিকের এই লেখাটিতে ক্লিক করবেন, তবেই দেখবেন সফলভাবে কাজটি হয়ে যাবে। এই কাজটি অবশ্যই আপনাকে করতেই হবে। যদি রেশন কার্ডে আর আধার কার্ডে নাম ভুল থেকে থাকে বা এক না থেকে থাকে, তবে এক্ষেত্রে অনেক সময় সার্ভার সমস্যার জন্য ইটারনাল সার্ভার এরর আসছে, তবে সকালের দিকে করবেন, দেখবেন হয়ে যাবে। এরপর দেখুন এখানে এই যে ইয়েস অপশনটি রয়েছে, ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করতেই দেখবেন সফল হয়েছে লেখা আসবে, আর ইটারনাল সার্ভার এরর এলে পরবর্তীতে আপনারা পুনরায় করবেন। তবে দেখা গিয়েছে কি, যা যখনই আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি করতে যাচ্ছেন, সেখানে ইকেওয়াইসি যদি আপনি অপারেটর আইডি দিয়ে করেওছেন, আশা দিদিমণির কাছেও করেছেন ইকেওয়াইসি, আর রেশন কার্ডের নাম ভুল রয়েছে, তবে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ইকেওয়াইসি হবে না। দেখুন এভাবে, এটা আশা দিদিমণির আইডি দিয়ে ইকেওয়াইসি করা হয়েছে, কি দেখা যাচ্ছে পেন্ডিং, 4 থেকে 5 দিন হয়ে গিয়েছে ইকেওয়াইসি করার পর, তবুও পেন্ডিং লেখা দেখা যাচ্ছে। এরকমই পেন্ডিং থেকে যাবে আনআইডেন্টিফাইড, হয়তো যদি আপনি অপারেটর আইডি দিয়েও করেন ইকেওয়াইসি, তবু পেন্ডিং এই থেকে যাচ্ছে। তাই যদিও আপনি ওই ইকেওয়াইসিটি যার অপারেটর আইডি রয়েছে অর্থাৎ আশা দিদিমণির কাছ থেকে করে থাকেন বা সিএসসি সেন্টারেও করে থাকেন, সেক্ষেত্রে আধার কার্ডে আর রেশন কার্ডে যে নাম রয়েছে একই নাম যেমন থাকে, অর্থাৎ আধার কার্ডের নামটি রেশন কার্ডের নামে যেভাবে আমি দেখালাম সেইভাবে করে নেবেন। নতুবা দেখবেন আপনার যে ইকেওয়াইসি করা সেটি সফল হতে অনেকটাই সময় লাগবে, আর যদিও হয় সেক্ষেত্রে পরবর্তীতে আরো সমস্যা হতে পারে। দেখতেই পাচ্ছেন আমি দেখালাম আপনাদেরকে যে পেন্ডিং রয়ে যাচ্ছে। তাই ইকেওয়াইসি করার আগে বা ইকেওয়াইসি যদি করিয়েওছে এই আনআইডেন্টিফাইড গুলো আশা দিদিমণিদের আইডি দিয়ে, তবুও রেশন কার্ডের নামটি চেঞ্জ করে নেবেন, আধারে যে নাম রয়েছে সেই নামেই। তবে এই আনআইডেন্টিফাইড গুলো নিজে করেন, সেক্ষেত্রে কি করবেন, আগে রেশন কার্ডটি সংশোধন করে নেবেন। রেশন কার্ডটি সংশোধন হওয়ার কিছুদিন পর অথেন্টিকেট লেখা আসবে। অথেন্টিকেট লেখা আসার পর কিছুদিন পর ভেরিফাইড লেখা যখন আসবে, ভেরিফাইড বলতে লেখা আসবে কি ডু ইকেওয়াইসি হলুদ লেখা আসবে, আইডেন্টিফাইড লেখা আসবে, আমার একটু হয়তো বলতে ভুল হলো। তখন আপনারা নিজ থেকে ইকেওয়াইসি করতে পারবেন। তবে যদিও কেউ কেউ আবার অপারেটর আইডি দিয়ে ইকেওয়াইসি করেছেন, সেই ইকেওয়াইসিটি দেখবেন সম্পন্ন হয়নি, পেন্ডিং রয়ে গিয়েছে, হয়তো 8 থেকে 10 দিন পর ইকেওয়াইসিটি সম্পন্ন হতে পারে। তবু আমি বলবো আপনাদেরকে তাড়াতাড়ি ইকেওয়াইসি যাতে সম্পন্ন হয়, সেক্ষেত্রে আধার কার্ডে যে নাম রয়েছে রেশন কার্ডেও সেই নামটি করিয়ে নেবেন, পরবর্তীতেও সমস্যা হতে পারে। একটা কথা ক্লিয়ার বুঝতে পারছেন যে যদি আনআইডেন্টিফাইড থাকে, সেক্ষেত্রে রেশন কার্ডের নামের সাথে আধার কার্ডের নামের বানানের অবশ্যই ভুল রয়েছে, আর সেই কারণেই আনআইডেন্টিফাইড রয়েছে। তাই রেশন কার্ডটি সর্ব আগে ঠিক করবেন, আর ঠিক করার পর 8 থেকে 10 দিন পর অথেন্টিকেটেড বা দেখবেন ওই যে ডু ইকেওয়াইসি অপশন হলুদ আইডেন্টিফাইড লেখা আসবে, তারপর নিজে থেকে ইকেওয়াইসি করতে পারবেন। তবে এক্ষেত্রে যদি নিজে থেকে ইকেওয়াইসি নাও করা যায়, সেক্ষেত্রে অপারেটর আইডি আশা দিদিমণিদের কাছ থেকে করিয়ে নেবেন। তবুও সেক্ষেত্রে ওই রেশন কার্ডের নামের বানান যেটি রয়েছে আধার কার্ডের সাথে সেটি ঠিক করিয়ে নেবেন। আধার কার্ডে যে নাম রয়েছে, নতুবা আয়ুষ্মান কার্ড নাও পেতে পারেন, নাও হতে পারে অ্যাপ্রুভ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।